হ্যালো স্টুডেন্ট, এখন আমি তোমাদের সামনে বিকম ফিফথ সেমিস্টারের ম্যাক্রো ইকোনমিক্সের যে থার্ড চ্যাপ্টার ছিল ইকুইলিব্রিয়াম লেভেল অফ ন্যাশনাল ইনকাম, ওখান থেকে তো তোমরা জানো প্র্যাকটিক্যাল কিছু মানে প্র্যাকটিক্যাল কিছু আসে, প্র্যাকটিক্যাল সাম যেগুলো হয়, প্র্যাকটিক্যাল প্রবলেম, ঠিক আছে? তো সেখান থেকে 2022-তে একটা অঙ্ক দিয়েছিল, ঠিক আছে? 2022-তে একটা অঙ্ক দিয়েছিল, সেই টাইপের অঙ্কটা আমি করে দিচ্ছি, কি ধরনের অঙ্ক দিয়েছিল। আর আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি, বারবার বলছি, ইকোনমিক্স যেমন 1, 2, 5 তিনটে চ্যাপ্টার থেকে তোমার একদম নর্মাল কোশ্চেন করবে, একদম পড়া কমন কোশ্চেন আসবে, কিন্তু 4 নম্বরটাও ঠিকঠাক আসে। তো 3 নম্বর চ্যাপ্টারের কোশ্চেন কিন্তু ঘুরিয়ে করে, বারবার বলছি, প্রতি বছরই 3 নম্বর চ্যাপ্টারের কোশ্চেন থেকে ঘুরিয়ে দেয়। হ্যাঁ, এমন কোশ্চেন করবে, তোমাদের পড়া কোশ্চেনই দেবে, তোমাদের জানা কোশ্চেন দেবে, হয়তো কোশ্চেনটা পড়ে মানে বুঝতে পারবে না। এটাই হয়। এটা কিন্তু এই লাস্ট 2-3 বছর ধরে হচ্ছে না। যবে থেকে এই ম্যাক্রো ইকোনমিক্স ক্যালকুলেশন আন্ডারে এসছে, অর্থাৎ 2012 থেকে, তারপর থেকে এটা হয়ে আসছে, এবং বিশেষ করে থার্ড চ্যাপ্টার এটা। তো যাই হোক, আমি তোমাকে বলছি কোশ্চেনটা। এখন দেখো, 2022 সালের পেপারের 3-এর এই অঙ্কটা করাবো। কি বলেছে? বলছে ইন অ্যান ইকোনমি দ্য রেট অফ এমপিসি অ্যান্ড এমপিএস। কি বলেছে? এমপিসি আর এমপিএস এর রেশিও বলে দিয়েছে 4:1। কি বলেছে? এমপিসি আর এমপিএস এর রেশিও বলেছে 4:1। তাহলে লিখো, লিখে লিখে করো, তাহলে বেটার হবে। বলছে এমপিসি আর এমপিএস এর রেশিও বলে দিয়েছে 4:1। তার মানে আমি কি বলতে পারি? আমি তো বলতেই পারি এমপিসি হচ্ছে 4/5 আর এমপিএস তোমার 1/5। কোনো সন্দেহ নেই এখানে, এখানে তো কোনো সন্দেহ থাকা উচিত নয় না। নেক্সট কি বলেছে? দ্য কনজাম্পশন অ্যাট জিরো লেভেল অফ ইনকাম। অর্থাৎ তোমার ইনকাম যখন কিছুই নেই, তুমি ভাবো এখন তুমি স্টুডেন্ট, তুমি কোনো ইনকাম করো না, খরচা কি করো না? হ্যাঁ স্যার, অবশ্যই করি। ইনকাম আমি করি না বলে কি খরচা করবো না? অবশ্যই খরচা করি। তুমি ইনকাম করো না, খরচা তো করতেই হয়। তো যে কনজাম্পশন অ্যাট জিরো লেভেল অফ ইনকাম ইজ 50 crores। তাহলে কি বলেছে? কনজাম্পশন হচ্ছে 50, যখন তোমার ইনকাম জিরো লেভেল অফ ইনকামে তোমার কনজাম্পশন কত হচ্ছে? 50 crore। আর এরকম কনজাম্পশনকে কি বলা হয়? তোমাদের আমি থার্ড চ্যাপ্টারের, আমার যতদূর মনে পড়ছে 24টার মতন ক্লাস করেছি থার্ড চ্যাপ্টারের ওপর। থার্ড চ্যাপ্টার টোটাল 24টা ক্লাস করেছি। ওখানে আমরা কত কিছু পড়েছি, অটোনোমাস ইনভেস্টমেন্ট পড়েছি, ইনডিউস ইনভেস্টমেন্ট পড়েছি, অটোনোমাস কনজাম্পশন পড়েছি, সমস্ত প্রতিটা টপিক ধরে ধরে শিখেছি, প্রতিটা টপিক ধরে 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 শিখিয়েছি, ঠিক আছে? তো তো এখানে কি বলতে চাইছে? এখানে বলছে কনজাম্পশন অ্যাট জিরো লেভেল অফ ইনকাম, ঠিক আছে? যখন ইনকাম তোমার জিরো, তখন কনজাম্পশন হচ্ছে 50 crore। এরকম কনজাম্পশন কি বলে? এটাকে বলা হয় অটোনোমাস কনজাম্পশন। এরকম কনজাম্পশনকে বলা হয় তোমার কি? অটোনোমাস কনজাম্পশন। তাই লেখো অটোনোমাস কনজাম্পশন, লেখো অটোনোমাস কনজাম্পশন 50 crore। নেক্সট কি বলেছে? বলছে নাম্বার 1, দুটো কোশ্চেন জানতে চাইছে। বলছে বলছে এখান থেকে বলো ফ্রেম আ কনজাম্পশন ইকুয়েশন। কনজাম্পশন ইকুয়েশন কি হবে? ব্যাস, সুন্দর কোশ্চেন দিয়েছে, ইজি কোশ্চেন দিয়েছে। কনজাম্পশন ইকুয়েশন কি হবে? আমরা জানি, আমরা পড়েছি কনজাম্পশন ইকুয়েশন ফর্মুলা কি? সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই, ঠিক আছে? সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই। কি বললাম, কি লিখলাম? কি লিখলাম? সি ইকুয়াল টু, কনজাম্পশন ফাংশন বের করার ফর্মুলা কি লিখলাম? সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই। তাহলে লেখো, এখানে প্রতিটার মানে বলতে হবে। সির মানে কি, এর মানে কি, বির মানে কি, ওয়াই এর মানে কি, প্রতিটা জিনিসের মানে তোমাকে বলতে হবে, ঠিক আছে? তো তাহলে বলো সি মানে কি? স্যার সি মানে কনজাম্পশন। এ মানে কি? এ মানে হচ্ছে, এটা বললাম, অটোনোমাস কনজাম্পশন, ঠিক আছে? বি মানে কি? বি মানে এমপিসি, ঠিক আছে? ওয়াই মানে কি? ওয়াই মানে ন্যাশনাল ইনকাম। প্রতিটা জিনিস যেইগুলো বললাম সেইগুলো লেখো, ঠিক আছে? যে কটা কথা বললাম প্রতিটা কথা লিখতে হবে তোমাকে এখন। লেখো হোয়ার সি ইকুয়াল টু কনজাম্পশন, এ ইকুয়াল টু, এটা বললাম অটোনোমাস, অটোনোমাস কনজাম্পশন, ঠিক আছে? বি ইকুয়াল টু এমপিসি, বি ইকুয়াল টু তোমার এমপিসি।
আর ওয়াই বলতে এখানে তোমার ন্যাশনাল ইনকাম বা ইনকাম, তুমি যা বলো। তারপরের লাইনে দেখো, আমি এখানে লিখছি, কালি চেঞ্জ করে দিই, সি ইকুয়াল টু এ মানে অটোনোমাস কনজামশন, যেটা কি না অটোনোমাস কনজামশনকে আমরা কত ধরেছি 50, এখানে লিখো 50 প্লাস বি ওয়াই, বি মানে এমপিসি, বি মানে কি বললাম, বি মানে এমপিসি। তাহলে এমপিসি কত, 4/5। তো 4/5কে যদি তুমি ছোট করো কত হয়, 0.8 হয়। তুমি ক্যালকুলেটার নাও, ক্যালকুলেটার 4/5 করে দেখো 0.8 বেরোচ্ছে। তাহলে লিখলাম 0.8 ওয়াই। তাহলে বুঝতে পারলে ইকুয়েশনটা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি ইকুয়েশন। ইকুয়েশন নিশ্চয়ই বুঝতে পেরেছো, কোনো ডাউট নেই। এটাই ছিল কোশ্চেনটা। তো আমরা ফার্স্ট কোশ্চেন বলে দিলাম। সেকেন্ড কোশ্চেন জানতে চাইছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার। ঠিক আছে, তাহলে আগে জানতে হবে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার জিনিসটা কি। এগুলো ক্লাসে বহুবার করানো হয়েছে, ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার। ঠিক আছে, ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার মানে কি বলবো তোমাদের, ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ারের উপর আমার 3 থেকে 4টে ক্লাস আছে। তারপর আমরা ট্যাক্স মাল্টিপ্লাই করেছি, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লাই করেছি, সব কিছু মাল্টিপ্লাই করেছি। সবার প্রথম বলি, ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার এই কনসেপ্টটা কে দিয়েছে? ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার কনসেপ্টটা দিয়েছে জে এম কেন্স, প্রফেসর জে এম কেন্স। ঠিক আছে, প্রফেসর জে এম কেন্স। ঠিক আছে, তো সবার প্রথম ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার কনসেপ্টটা নিয়ে এসেছে। আর এই ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ারকে আমরা কি দ্বারা ডিনোট করি জানো, বলতে পারবে? কে দ্বারা ডিনোট করি। কি দ্বারা ডিনোট করি? কে দ্বারা। ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ারকে কে দ্বারা ডিনোট করি। প্রফেসর কেইন্স বিলিভ করতো ইনভেস্টমেন্ট যদি তোমার বেড়ে যায় তাহলে এগ্রিগেট ইনকাম বাড়বে। প্রফেসর কেইন্স কি বিলিভ করতো? ইনভেস্টমেন্ট যদি ইনক্রিজ করে, ঠিক আছে, তো তাহলে এগ্রিগেট ইনকাম এগ্রিগেট ইনকামও ইনক্রিজ করবে। এটা প্রফেসর কেইন্স বিলিভ করতো। প্রফেসর কেইন্স বিলিভ করতো যে তোমার যদি ইনভেস্টমেন্ট বাড়িয়ে দাও, তাহলে ওভারঅল ইনকামটাও বাড়বে। এটা প্রফেসর কেইন্স বিশ্বাস করতো। প্রফেসর কেইন্সের মতে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার জিনিসটা কি ছিল? ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার ইজ দ্য রেশিও। ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার হচ্ছে একটা রেশিও, ঠিক আছে, তো অফ ইনক্রিজ ইন ন্যাশনাল ইনকাম। আমি তোমাকে লিখে দেখাচ্ছি, তাহলে বুঝতে বেশি ইজি হবে। মানে প্রফেসর কেন্স কি বলেছিল, সেকেন্ড কোশ্চেন অ্যান্সারটা আমি পরে বলছি, তার আগে বলছি প্রফেসর কি বলেছিল, ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার সম্পর্কে উনি কি বলেছিল। ঠিক আছে, ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার সম্পর্কে উনি কি বলেছিল। আর ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ারকে আমার কি দ্বারা ডিনোট করি, কে দ্বারা ডিনোট করি। প্রফেসর কেন্স বিশ্বাস করতো, মানে বিলিভ করতো, যদি তোমার ইনভেস্টমেন্ট বাড়িয়ে দাও তাহলে এগ্রিগেট ইনকাম বাড়বে। অফকোর্স তুমি ইনভেস্টমেন্ট বাড়াবে, তোমার ইনকাম বাড়বে না? ইনভেস্টমেন্ট বাড়ালে তোমার ইনকাম বাড়বেই। আর ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার ফর্মুলা কি হবে, ফর্মুলা ডেল্টা ওয়াই বাই ডেল্টা আই। কি লিখলাম? ডেল্টা ওয়াই বাই ডেল্টা আই। আর ডেল্টা ওয়াই মানে কি, ডেল্টা মানে কি চেঞ্জ ইন ইনকাম বাই চেঞ্জ ইন ইনভেস্টমেন্ট। তাহলে কি লিখতে পারি, চেঞ্জ ইন ইনকাম ডিভাইডেড বাই চেঞ্জ ইন ইনভেস্টমেন্ট। ঠিক আছে, চেঞ্জ ইন ইনকাম বাই চেঞ্জ ইন ইনভেস্টমেন্ট। অর্থাৎ ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার হচ্ছে একটা রেশিও। কিসের রেশিও? ইনক্রিজ ইন ন্যাশনাল ইনকাম। ঠিক আছে, ডিউ টু অ্যান্ড ইনক্রিজ ইন ইনভেস্টমেন্ট। তোমার যদি ইনভেস্টমেন্টটা যদি বাড়িয়ে দাও বা ইনভেস্টমেন্ট যদি তোমার চেঞ্জ করো, তাহলে ন্যাশনাল ইনকামে চেঞ্জ হবে। ইনভেস্টমেন্ট চেঞ্জ করো তো ন্যাশনাল ইনকামে চেঞ্জ হবে। এদের মধ্যে যে রিলেশন, আরে এটাই তো ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার। কি লিখেছি? চেঞ্জ ইন ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন ইনকাম। তোমার যদি ইনভেস্টমেন্ট যদি বাড়িয়ে দাও তাহলে তোমার ইনকাম বাড়তে বাধ্য। ইনভেস্টমেন্ট বাড়াচ্ছে তো ইনকাম বাড়বে। এটাই তো ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার। আর এইটা ইকুয়েশনে মাথায় রাখবে, কে ইকুয়াল টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা আই। আমি একটা এক্সাম্পল বলছি। সাপোজ ধরো তোমার ইনভেস্টমেন্ট 4,000 টাকা বাড়িয়ে দিয়েছো। সাপোজ আমি অ্যাকচুয়ালি ন্যাশনাল ইনকাম কোটিতেই খেলা হয়, ঠিক আছে, তো যাই হোক, তুমি তোমার ইনভেস্টমেন্ট 4,000 কোটি বাড়িয়ে দিয়েছো। ঠিক আছে, তাহলে তুমি তোমার ইনভেস্টমেন্ট 4,000 কোটি বাড়িয়ে দিয়েছো, তাহলে তোমার ইনকাম বেরিয়ে যাচ্ছে 16,000 কোটি। ভাবো, তুমি তোমার ইনভেস্টমেন্ট 4,000 বাড়িয়ে দিয়েছো, 4K ইনক্রিজ করে দিয়েছো, তাহলে তোমার ইনকাম কত বেরিয়ে যাচ্ছে? ইনকাম ইনকাম 16K বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, 16K। সাপোজ ধরো তুমি 4,000 বাড়াচ্ছ ইনভেস্টমেন্ট, তাহলে তোমার ইনভেস্টমেন্ট ইনকাম বাড়ছে 16,000। তাহলে কত গুণ বাড়ছে? তুমি তুমি 4,000 টাকা যদি ইনভেস্টমেন্ট বাড়িয়ে দাও, তাহলে তোমার ইনকাম 16,000 বেরিয়ে যাচ্ছে, সে 4 গুণ বেরিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লাই। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, 16K ডিভাইডেড বাই 4K, কাটাকাটি করলে হচ্ছে 4। এটাই হচ্ছে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার। অর্থাৎ কি বুঝতে পারছো, তুমি যদি 1 টাকা ইনভেস্ট করো, তাহলে তোমার
4 টাকা ইনকাম হচ্ছে, 4 গুণ, 4 গুণ ইনকাম হচ্ছে। তুমি একটা যদি এক্সট্রা ইনভেস্ট করো তাহলে তোমার 4 গুণ ইনকাম হচ্ছে, তাই না? এটাই বলছে। তাহলে মোটামুটি একটু ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার সম্পর্কে তোমার জ্ঞানটা হলো, তাই না? তার ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার সম্পর্কে জ্ঞানটা হলো। আর আরেকটা কথা দেখো, এখানে কি লিখেছিলাম আমরা? ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার ফর্মুলাটা কি লিখেছিলাম? ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার ফর্মুলা লিখেছিলাম, দেখো নিচে আবার লিখছি, কে ইকুয়াল টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা সি। ঠিক আছে তো? এটারই আর একটা 1/1 মাইনাস এমপিসি। ঠিক আছে? কিন্তু আমি যে আগে যেটা বোঝাচ্ছিলাম ওটা তো শেষ করতে হবে, তাই না? তোমাকে এখান দিয়ে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার বের করতে বলেছে। তাহলে ফর্মুলা কি ছিল? ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার বললাম ডেল্টা ওয়াই বাই ডেল্টা সি। কিন্তু এই যে কোশ্চেনটা সেট করেছিল এখানে ডেল্টা ওয়াই ডেল্টা সি কিছুই বলে, ঠিক আছে? কিন্তু তাহলে এর আর একটা ফর্মুলা আছে, তাহলে এখানে এই ফর্মুলাটা কাজে লাগলো না। কোন ফর্মুলা হবে? 1/1 মাইনাস এমপিসি। তাহলে 1 লেখো, 1 - এমপিসি কত দেখো, কোশ্চেন এমপিসি বলে দিচ্ছিল। কোশ্চেন দেখো এমপিসি বলেছিল 0.8। তাহলে কত হচ্ছে? 0.8 গুণ করো 1/0.2। তাহলে 1/0.2 করলে কত হচ্ছে দেখো? 5। 1/0.2 করলে তোমার অ্যান্সার হচ্ছে 5। তাহলে দেখো কোশ্চেনটা একটু দেখে নাও কি জানতে চেয়েছিল। ওরা বলেছিল যে কনজাম্পশন ইকুয়েশন বের করে দিই, বলছে এখানে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার কত হবে। তো ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার বের করার ফর্মুলা হচ্ছে যেটা আমি তোমার সঙ্গে শেয়ার করলাম। ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার বের করার ফর্মুলা হচ্ছে, একটা ফর্মুলা তো হয় ডেল্টা ওয়াই বাই ডেল্টা সি। এই কোশ্চেন ডেল্টা ওয়াই বাই ডেল্টা সি কাজ করতে পারছি না, তাহলে আরেকটা ফর্মুলা আছে 1/1 মাইনাস এমপিসি। তাহলে কত হবে? 1/1 মাইনাস এমপিসি করলে কি হবে? 1 মাইনাস 0.8। তাহলে কি হবে? 1/0.2 মানে 5। ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার হয়ে গেল 5। তাহলে বোঝা গেল এটা? এটা নিয়ে কোনো ডাউট নেই? না স্যার কোনো ডাউট নেই। এবার পরীক্ষায় যদি এরকম কোশ্চেন দেয়, ঠিক আছে, এটা তো হলো। পরীক্ষায় যদি এরকম কোশ্চেন দেয় সেটা কি কোশ্চেন আমি তোমাকে বলে দিচ্ছি। বলতে পারে, আমি তোমাকে যেভাবে বলছি সেভাবে লিখতে হবে, ঠিক আছে তো? যে এই যে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার কিসের উপর ডিপেন্ড করে? এই যে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার কার উপর ডিপেন্ড করে? এমপিসির উপর ডিপেন্ড করে। তুমি দেখো না, এই মাত্র ফর্মুলা লিখলাম, ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার ফর্মুলা কি লিখলাম? 1/1 মাইনাস এমপিসি। তাহলে যদি কখনো কোশ্চেন করে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার যে এমপিসির উপর ডিপেন্ড করে, তুমি এটা দেখাও, তুমি এটা করে দেখাও। ঠিক আছে তো? তাহলে কিভাবে লিখবে? ক্লাসে আগে করানো ছিল, তবু আরো একবার বলে দিচ্ছি, দেখো শোনো, খুব লাস্ট মোমেন্টে এটা শুনে রাখো। তোমার কোশ্চেন পরীক্ষায় যদি কোশ্চেন বলে যে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার কে, ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার মানে কি? ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার হচ্ছে কে, ঠিক আছে? এবং বলছি ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার এমপিসির ওপর ডিপেন্ড করে। তার মানে কার কার কথা জানতে চাইছে? কে অ্যান্ড এমপিসি। এমপিসি অর্থাৎ এদের দুজনের মধ্যে কি করব? রিলেশন। এদের দুজনের মধ্যে রিলেশনটা তোমাকে আমি পড়াবো, রিলেশন। দেখো কিভাবে লিখবো, অ্যান্সার লিখবো, দেখো দ্য ফলোয়িং ম্যানার, এইভাবে লিখতে হবে পরীক্ষায়। দ্য লেখো দ্য ফলোয়িং, না লিখো না, লেখো দ্য অ্যালজেব্রিক রিলেশন বিটুইন, the algebraic relation between the algebraic relation between multiplier multiplier and MPC can be derived
ক্যান বি ডেরাইভড ইন দ্য ফলোয়িং ম্যানার। জাস্ট কোনো অ্যান্সার লেখা শুরু করার আগে সুন্দর করে লাইন সাজাতে হয়, তখন লাইন সাজালাম। ইন দ্য কি লিখবে? ইন দ্য ফলোয়িং ম্যানার। ঠিক আছে তো? তা আমরা কি জানি? আমাদের যে ন্যাশনাল ইনকাম ফর্মুলা কি ছিল? ওয়াই ইকুয়াল টু সি প্লাস এস, তাই তো? ইনকাম বের করার ফর্মুলা কি? টোটাল আয়, মানে ওয়াই মানে জাতীয় আয়, মানে ন্যাশনাল ইনকাম বের করার ফর্মুলা সি প্লাস এস, কনজাম্পশন প্লাস সেভিংস, কনজাম্পশন প্লাস সেভিংস। ঠিক আছে তো? এবার আমি কি করছি দেখো, আমি ধরে নিচ্ছি সেভিংস ইকুয়াল টু ইনভেস্টমেন্ট। ঠিক আছে? তার মানে এখানে সেভিংসটাই তো তুমি যতটা সেভ করো সেটাকে তো ইনভেস্ট করবে, তাই সেভিংসটাকে ইনভেস্টমেন্ট ধরে নিলাম। তাহলে এস এর জায়গায় আই লিখলাম, এখানে সি, ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই। তারপর কি লিখবে? লেখো সিমিলারলি, কমা দিয়ে লিখবে এনি চেঞ্জ ইন, লেখো এনি চেঞ্জ ইন ইনকাম, এনি চেঞ্জ ইন ইনকাম এনি চেঞ্জ ইন ইনকাম, আর ইনকামের চেঞ্জটা কি দ্বারা ডিনোট করে? ডেল্টা ওয়াই, উইল অলসো ইকুয়াল টু, উইল অলসো ইকুয়াল টু কি লিখবে? ডেল্টা সি প্লাস ডেল্টা ওয়াই। ঠিক আছে? তাহলে কি লিখলাম? সিমিলারলি এনি চেঞ্জ ইন ইনকাম, ইনকামের চেঞ্জটা, তো ইনকামের চেঞ্জ কি লিখলাম? ডেল্টা ওয়াই। এটা সমান হবে, কারণ তুমি কি লিখলে? তুমি এইমাত্র কি লিখলে দেখো, তুমি কি লিখলে? তুমি লিখলে ওয়াই ইকুয়াল টু সি প্লাস আই, মানে ন্যাশনাল ইনকাম ইকুয়াল টু কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্ট, কনজাম্পশন প্লাস ইনভেস্টমেন্ট লিখলে তো? তার মানে এখন যদি বলে ইনকামের চেঞ্জ মানে ডেল্টা ওয়াই, তুমি লিখবে ইনকামের চেঞ্জ মানে কি লিখবে? ডেল্টা ওয়াই ইকুয়াল টু ইনকামের চেঞ্জটা কি হবে? কনজাম্পশনের চেঞ্জ আর ইনভেস্টমেন্টের চেঞ্জ, তাহলে ডেল্টা সি প্লাস ডেল্টা আই, এটাই তো লেখা আছে ওখানে। এবার কি করব? আমাদের ঠিকঠাক করে ক্যালকুলেশন করার সুবিধার জন্য বোথ সাইডে আমরা ডেল্টা ওয়াই তে ডিভাইড করে দেবো। কি করব? বোথ সাইডে আমরা ডেল্টা ওয়াই তে ডিভাইড করে দেবো। বোথ সাইড ডেল্টা ওয়াই তে ডিভাইড করলে কি হবে? ডেল্টা ওয়াই বাই ডেল্টা ওয়াই, এখানে হবে ডেল্টা সি বাই ডেল্টা ওয়াই, এখানে হবে ডেল্টা আই বাই ডেল্টা ওয়াই। তো ডেল্টা ওয়াই ভাগ করলে কত হবে? 1। ডেল্টা সি কে ডেল্টা ওয়াই দিয়ে ভাগ করলে কি হয়? এমপিসি। আমরা আগে পড়েছি এমপিসি, এমপিসির ফুল ফর্ম হচ্ছে মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম। এটা কাকে বলে? চেঞ্জ ইন কনজাম্পশন ডিভাইড বাই চেঞ্জ ইন ইনকাম। ঠিক আছে তো? ইনকাম কিছুটা চেঞ্জ হলে কনজাম্পশন কিছু চেঞ্জ হবে। ঠিক আছে তো? তো এটাই হচ্ছে তোমার এমপিসি প্লাস ডেল্টা আই বাই ডেল্টা ওয়াই। ডেল্টা আই বাই ডেল্টা ওয়াইটাকে কি বলে? মানে কিছুক্ষণ আগে আমি তোমাকে কি লিখালাম ফর্মুলা? তোমাকে এইমাত্র লেখালাম, এই দেখো ওখানে ওপরেই লেখা ছিল। আমরা ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার একটা ফর্মুলা দিয়েছিলাম, ডেল্টা ওয়াই বাই ডেল্টা আই। এটা হচ্ছে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার ফর্মুলা ছিল, কে মানে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার। কিন্তু এখানে কি আছে? ডেল্টা আই বাই ডেল্টা মানে উল্টো আছে, উল্টো আছে, তাহলে বলতে হয় তো রেসিপ্রোকাল 1 বাই, লেখো 1 বাই কে বলতে পারি না? কে দেখো না, আমি কি লিখলাম? 1 বাই কে মানে 1 বাই ডেল্টা ওয়াই বাই ডেল্টা আই। পরের লাইনে কি হবে? উঠে গেলে কি হবে? ডেল্টা আই ডিভাইড বাই ডেল্টা ওয়াই। তাই তো লিখলাম। তারপরের লাইনে যদি আমি করি, কি করতে পারি এখান দিয়ে? 1 বাই কেটাকে বাদিক পাঠাই, তাহলে 1 বাই কে হচ্ছে -1 বাই কে ইকুয়াল টু এমপিসি। ঠিক আছে তো? তারপরের লাইনে দরকার কি ছিল? এই লাইনটা করার দরকার নেই, আমি তোমাকে বলেই দিচ্ছি, আরো শর্টে করা যায়। আমার 1 বাই কে 1 বাই কেটাকে একটা সাইডে রাখো, তাহলে 1 মাইনাস এমপিসি, ঠিক আছে, ইকুয়াল টু 1 বাই কে। পরের লাইনে আমাকে কে বের করতে হবে, তাহলে কে ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস এমপিসি বলতেই পারি এটা।
ঠিক আছে তো কে ইকুয়াল টু 1 মাইনাস 1, কে ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস এমপিএস। আর পরের লাইনে আমরা লিখতে পারি 1 মাইনাস এমপিএস কে কি বলি আমরা 1 বাই এমপিএস। তাহলে কে বের করার ফর্মুলা এটাও বলতে পারো তুমি, আবার এটাও বলতে পারো, দুটোই ঠিক। ঠিক আছে তো, তো এটা হয়ে গেল। তাহলে প্রুফটা তুমি বুঝতে পারলে তো কিভাবে ডিপেন্ড করে, এই রিলেশনটা তুমি লিখলেই হয়ে যাবে, দেখে যে কোনো লেখালেখি লিখতে হলে জাস্ট অঙ্কের মতন। তাহলে বোঝা গেল। হ্যাঁ, এবার কখনো 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 এরকম কোশ্চেন চলে আসে, তোমার কি হয় যে ডাইরেক্ট রিলেশন, মানে এমপিসির সাথে এমপিসির সাথে কে এর রিলেশনটা কি আছে, এমপিসির সাথে কে রিলেশন, এমপিসি যদি বাড়ে তাহলে কে বাড়বে, এমপিসি যদি কমে তখন কে কমবে। এটা যে এমপিসির সাথে কে এর রিলেশন। এবার যদি বলি এমপিএস এর সাথে কে এর রিলেশনটা কি আছে, এমপিএস যদি বাড়ে তাহলে কে কমবে, আর এমপিএস যদি কমে তখন কে বাড়বে। অর্থাৎ এখানে রিলেশনটা হচ্ছে ইনভার্স, আর এখানে ডাইরেক্ট। ঠিক আছে, তো এইটুকু ব্যাপার ছিল, আমি বলে দিলাম। আর একটা কোশ্চেন আগের বছর দিয়েছিল, তাকে এর সঙ্গে একটা অরে দিয়েছিল, কি দিয়েছিল জানো, ইন দ্য কনটেক্সট অফ সিম্পল কেনশিয়ান মডেল। ঠিক আছে, দ্য ইনক্রিজ ইন ইনকাম মানে ডেল্টা ওয়াই। ঠিক আছে তো, ইজ আ মাল্টিপল অফ দ্য ইনক্রিজ ইন অটোনোমাস ইনভেস্টমেন্ট মানে ডেল্টা আই। তাহলে বুঝতে পারলে তো, অর্থাৎ ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ারই আগের বার লিখতে দিয়েছিল। তো তুমি বুঝতে পারলে কোশ্চেনটা, জাস্ট কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছিল, কিভাবে কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে। তো ঠিক আছে, এটা এটা মোটামুটি ভাবে বোঝালাম, তোমরা দেখে নাও, এটা খুব ভালো করে রিড করে নাও সুন্দর করে।